আজ পাঙ্গাস মাছ দিয়ে কচুর ছড়া রান্না করে দেখাবো। পাঙ্গাস মাছ দিয়ে আজ কচুর ছড়া। ছড়াটা এখানে আদা দিয়ে ছড়া দিয়েছি। এখানে কচুর ছড়াটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। পাঙ্গাস মাছ দিয়ে ছড়া দিয়ে পাঙ্গাস ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম মাছটা ভালো করে ভাজার জন্য। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন আমি দিয়ে দিব পানি। মশলাটা এখন কষাইতে হবে। দিয়ে দিব আদা বাটা, একটু রসুন বাটাও দিয়ে দিলাম, এর আগেও দিয়ে দিয়েছি ছেঁচা রসুন। কি সুন্দর হচ্ছে আমার কচুর ছড়া রান্না। এটাকে একটু সিদ্ধ করতেছি, আমি কষাচ্ছি। আর একটু কষানো হলে তারপরে ঝোল দিয়ে দিব, মাছ দিয়ে দেবো, ঝোল দিয়ে দেবো। ছড়াতে একটু বেশি পরিমাণ ঠান্ডা হয়, না হয় শুকিয়ে যায় নামানোর সাথে সাথে। দিয়ে দিলাম মাছ, যেটা মাছটা দিয়ে দিব। কাছাকাছি
কচুর ছড়া দিয়ে পাঙ্গাসের ঝোল। আমি একটু ঝোল রাখলাম, আপনারা চাইলে আরও একটু শুকাইতে পারেন, শুকাইলে অবশ্যই এটা টেস্ট লাগে না। এটাতে আমি চাইলে চালটাও দিতে পারতাম, এখন তো চালটার দিন নেই তাই আমি চালটাটা পাইনি, খুঁজেছি বাজারে। যে কোনো টক দিতে পারেন এই কচুর ছড়া রান্না করতে। আমি কচুর ছড়া একটা ডাল রান্না করব, সেটা আমার পরের রেসিপিতে দেখে নেবেন কিভাবে কচুর ছড়ার ডাল রান্না করতে হয়। কচুর ছড়া দিয়ে ভর্তাও করা যায়, আর এটা খুব সুস্বাদু খাবার। নামিয়ে ফেলবো।